একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আমি এই ভিডিও এই খবরটা আমি ইউটিউবেই দেখেছি, কোনো নিউজ চ্যানেলে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। ইউটিউবে তো এত রকম ক্যাচরা, তো একটু অন্যরকম কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি আমারও ভালো লাগবে। কেননা আমি যখন শুনলাম বেশ আমার ইন্টারেস্টিং লাগলো, আর এইসব ব্যাপারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আর কি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা একদম অন্য রকম ভিডিও নিয়ে এই সন্ধেবেলা তোমাদের সামনে। ভিডিওটা কি বলবো, তোমরা ওই রাজি সিনেমাটা সবাই দেখেছো, আলিয়া ভাটের, যে পাকিস্তানে সে গেছিল একজন চর হিসেবে। সেখান থেকে সব রকম খবরাখবর এখানে দেওয়া হচ্ছিল। সেই রকমই একটা ব্যাপার কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতা তথা কি বলবো আমাদের এই চন্দননগরে ঘটেছে। কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল, মনে পড়ে তোমাদের? রাশিয়ান বউ, যে প্রেমে এতটাই সে বাঙালি ছেলের প্রতি প্রেম তার এতটাই ছিল যে সে শুধু রাশিয়া থেকে ছুটে এসেছিল ওয়েস্ট বেঙ্গলে। আমরা এটা বোধহয় দিদি নম্বর 1-এও দেখেছি, তাই না? মনে পড়ে তোমাদের? তো সেই রাশিয়ান বউ এখন কিন্তু পলাতক, তার আর কোনো খবর পাওয়া যাচ্ছে না যে সে কোথায় আছে। হ্যাঁ, সৈকত বসু তখন 2017 সালে চীনে থাকতো, সে চীনে চাকরি করত। সৈকত বসুর সঙ্গে রাশিয়ান একটি মেয়ের অনলাইনে আলাপ হয়। সেই মেয়েটির নাম ভিক্টোরিয়া জিঙ্গালেনা, ঠিক বললাম হয়তো। তো এইবার মেয়েটার সঙ্গে আলাপ হওয়ার পরে মেয়েটা বিয়ে করার জন্য খুব চাপ দিতে থাকে এই সৈকত বসুকে, যে তাকে বিয়ে করতেই হবে। এমনকি সে সুদূর রাশিয়া থেকে এই আমাদের চন্দননগরেও চলে আসে। চলে আসার পরে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। তখনও কিন্তু এই ছেলেটি সৈকত বসু তাকে না করেছে, বিয়ে তখন হয়নি, রিজেক্ট করে দিয়েছে। এরপরে যখন ছেলেটি আবার চায়নায় ফিরে গেছে, তখন সেই চীনে কিন্তু আবার এই মেয়েটি এই ভিক্টোরিয়া আবার পৌঁছে গেছে, এবং আবারও এই সৈকত বসুকে সে চাপ দিতে থাকে বিয়ে করার জন্য। তখন কিন্তু এই সৈকত বসু আর না করতে পারেনি, এই মেয়েটিকে বিয়ে করে। বিয়ে করার পর যেই ঘটনাটা হয় সেটা হচ্ছে, মেয়েটি চীনে কিছুতেই থাকতে চায় না। সে বারবার তার হাজবেন্ড সৈকত বসুকে বলে, চলো আমাকে ইন্ডিয়ায় নিয়ে চলো, তোমার বাড়িতে নিয়ে চলো, ভারতবর্ষে নিয়ে চলো, আমি ভারতবর্ষে থাকবো, আমি চীনে থাকবো না। 2019 সালে তখন চলে আসতে বাধ্য হয় সৈকত বসু তার বউকে নিয়ে। এইবার বলি, এই ভিক্টোরিয়ার বাবা আর সৈকত বসুর যে পারিবারিক যেই পরিচয় সেটা বলি। ভিক্টোরিয়ার বাবা রাশিয়ার গুপ্তচর সংস্থার আধিকারিক ছিল, আর সৈকত বসুর বাবা নেভির অফিসার। তার জেঠু আর দাদু ভারতীয় সেনা ছিলেন, এবং তারা কিন্তু তাদের যুদ্ধক্ষেত্রে তাদের প্রাণত্যাগও করেছে। এবং সৈকত বসুর বাবা প্রচুর অ্যাওয়ার্ড বা এই ধরনের যে তাদের যে পুরস্কার, সেই পুরস্কারে সে তাকে করা হয়েছে তার কর্মজীবনে। এইবার যেই জিনিসটা তারা লক্ষ্য করে এই তার রাশিয়ান বউয়ের মধ্যে, সে সমানে তার শ্বশুরকে বলতে আরম্ভ করে যে সে ফোর্ট উইলিয়ামে যাবে, এবং ইস্টার্ন কমান্ডারের সদর দপ্তর সে ঘুরে দেখতে চায়। বুঝতে পারছো তোমরা? সে ফোর্ট উইলিয়ামে যেতে চায়, সে ইস্টার্ন কমান্ডারের সদর দপ্তর ঘুরে দেখতে চায়। এইবার যখন এই সৈকত বসুর বাবা, তারা তো তার আগেই জেনে গেছে যে এর বাবা রাশিয়ার গুপ্তচর ছিল, এরা কিন্তু এই মেয়ের কথা শোনেনি আর তাকে ফোর্ট উইলিয়ামে নিয়েও যায়নি, তারা তাকে না করে দিয়েছিল। এবং এই কথাটা যখন তাকে না করা হয়েছিল, তখন কিন্তু ভিক্টোরিয়া ভীষণ অশান্তি করেছিল, প্রচণ্ড পরিমাণে অশান্তি করেছিল, যে তাকে কেন নিয়ে যাওয়া হবে না, তার কথা কেন শোনা হবে না, সে ভিক্টোরিয়ায় যেতে চায়, এই ভিক্টোরিয়ায় যেতে চায় বলছি, সে ফোর্ট উইলিয়াম যেতে চায়, দেখতে চায়।
প্রচণ্ড পরিমাণে বাড়িতে অশান্তি ঝামেলা করেছিল। এই করতে করতে 2020-তে সে প্রেগনেন্ট হয়, এই ভিক্টোরিয়া প্রেগনেন্ট হয়। এবং প্রেগনেন্ট হওয়ার পর তখন সে বলে যে সে রাশিয়ার মস্কোতে গিয়ে তার সন্তান জন্ম দিতে চায়, সেই ভারতবর্ষে তার সন্তানকে জন্ম দেবে না। যেহেতু তখন 2020 করোনা শুরু হয়ে গেছে, তো ওই করোনা প্রোটোকলের মধ্যে থাকাকালীন তারা আর বিদেশ যাওয়া হয় না। এবং 2020 29 অক্টোবর তাদের একটি পুত্র সন্তান জন্মায়। পুত্র সন্তান জন্মায় যেহেতু ভারতবর্ষে জন্মায়, যেহেতু সেই পুত্র সন্তানকে সে এখানে জন্ম দিতে চায়নি এবং পরবর্তীকালে শোনা গেছে যে এই পুত্র সন্তানকে গর্ভেই সে মেরে ফেলতে চেয়েছিল। তো তার অনিচ্ছায় সে মা হয়েছে, সেটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। এবং তার জন্য সেই বাচ্চাটাকে সে ঠিক মতন দেখভালই করতো না। তাকে খাওয়ানো, তাকে ঠিক মতন টেক কেয়ার করা, তাকে ঠিক মতন দেখভাল করা কিছুই সে করতো না। আর তার জন্য এই বাচ্চাটা 2 দিনের মধ্যে বাচ্চাটাকে আইসিইউয়ে ভর্তি করতে হয়। তার মানে খুব কঠিন রোগ বলতে পারো হয়, এমনকি তার শরীরে নানা রকম মানে কিছু ক্রিটিক্যাল কিছু কন্ডিশনের সৃষ্টিও হয় ওই টাইমে। এরপরে যখন বাচ্চাটাকে নিয়ে রোজ এরকম অশান্তি এইরকম হচ্ছে, এর মধ্যে কি হলো, ওই করোনার ব্যাপারটাও চলে গেল। ধরো এরকম বাড়িতে বাচ্চা নিয়ে অশান্তি হচ্ছে, মেয়েটির মা আসে, মানে ভিক্টোরিয়ার মা এখানে আসে ছেলেটির বাড়িতে বা মেয়েটির শ্বশুর বাড়িতে বলতে পারো। মেয়েটির মা যখন আসে তোমরা শুনলে অবাক হবে, মেয়েটির মারও একটাই কথা যে ওই ফোর্ট উইলিয়ামে যাবে এবং ইস্টার্ন কমান্ডারের সদর দপ্তর সে ঘুরে দেখতে চায়। এটাই তাদের মা মেয়ের দুজনার আবদার ছিল বলতে পারো। তখন এরা না করেছিল আবার, মানে এই যে সৈকত বাবু আর তার যে বাবা, এদের বাড়ি থেকে আবার সেটাকে না করা হয় এবং তারা বলে যে এটা আমরা করতে পারবো না, এবং তারা নিয়ে যায় না সেখানে। এরপরে কি হয়, এরপরে এই যে ভিক্টোরিয়া সুপ্রিম কোর্টে তখন একটা মামলা করে এবং মামলা এই সৈকত বাবুর উপরে মামলা করে, নানান রকম অ্যালিগেশন দিয়ে মামলা করে। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সৈকত বাবুর ওপরে যেই সব অ্যালিগেশন দেওয়া হয়েছিল সেইগুলো কোনোই প্রমাণ পাওয়া যায়নি যে তার আগের কোনো পূর্বের ক্রিমিনাল কোনো রেকর্ড আছে, এবং সৈকত বাবু কিন্তু বেকসুর খালাস হয়ে যায়। কিন্তু তখন একটা যে সুপ্রিম কোর্ট থেকে যে ব্যাপারটা করে, তারা এটাও দেখে যে একটা ব্যাপার করে, সেটা হচ্ছে একটা মিডিয়েটার যুক্ত করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই মিডিয়েটাররা যা জোগাড় করে, যা প্রমাণ বা যে সমস্ত জোগাড় করে, তার থেকে সুপ্রিম কোর্ট যেই কি বলবো রায়টা দেয়, সেই রায়টা হলো তারা বুঝতে পারে যে বাচ্চাটি বাবার কাছে খুব ভালো আছে, মায়ের কাছে বাচ্চাটি একদম ভালো নেই। তখন কি করে সুপ্রিম কোর্ট বলে যে বাবার কাছে থাকবে 20 দিন, হ্যাঁ বাবার কাছে থাকবে হচ্ছে 20 ঘন্টা, 20 দিন না 20 ঘন্টা, আর মায়ের কাছে থাকবে হচ্ছে 4 ঘন্টা। এইরকম এটা ছিল এই বছর 22শে মে পর্যন্ত কিন্তু এই রায়টা দেওয়া ছিল, সুপ্রিম কোর্টের এই রায়টা দেওয়া ছিল। এর মধ্যে কিন্তু অনেক কিছু আরও ঘটে। এই মহিলা মানে এই যে বাচ্চাটির মা বা সৈকত বাবুর যে রাশিয়ান বউ, সে বাচ্চাটি স্কুলে যায়, নেশা করে যায়, এমনকি ড্রাগ নিয়েও যায়, এইরকমও কিছু কিন্তু তারা প্রমাণ পায়। এবং এগুলো একাধিক স্কুলের সঙ্গেই করেছে, হয়তো বাচ্চাটাকে স্কুল চেঞ্জ করেছে, তখন আবার এই জিনিসটাই করেছে। এবং সেই সমস্ত প্রমাণ কিন্তু সমস্ত কিছু সৈকত বাবুর কাছে ছিল। এই যে 2025-এর মেতে সুপ্রিম কোর্ট যেই রায়টা 2022-এর মে পর্যন্ত যেই রায়টা দেওয়া ছিল যে 22 ঘন্টা বাবা আর 4 ঘন্টা মায়ের কাছে থাকবে, একটা মডিফাই করে। মডিফাইটা কি করে, 4 দিন থাকবে বাবার কাছে আর 3 দিন থাকবে মায়ের কাছে, এইটা মডিফাই করা হয়। এইবার আসে 4 জুলাই থেকে 6 জুলাই, এই দুটো ডেট কেন বলছি, তখন বাচ্চাটাকে মানে এই দুটো ডেটে 4 জুলাই আর 6 জুলাই সৈকতবাবু এই মহিলাকে মানে এই ভিক্টোরিয়াকে ফলো করছিল। কেন করছিল, তখন তার
বাচ্চাটার যে ডাক্তার দেখানোর ব্যাপার আছে, বাচ্চাটার ডাক্তার দেখানোর সময় মাকে থাকা দরকার ছিল, তো সে তখন থাকেনি এবং সেই কারণে এই মাকে তখন ওই 2 দিন ফলো করা হয়েছিল। সে কোথায়? সৈকতবাবু যে জিনিসটা দেখতে পায়, একটা হাড় হিম করা ঘটনা সে দেখতে পায়। সে দেখছে রাশিয়ান অ্যাম্বাসিতে ঢুকছে এই তার বউ ভিক্টোরিয়া, আর তাকে রিসিভ করছে কে? রাশিয়ান অ্যাম্বাসির এক আধিকারিক। সে রিসিভ করে তার যে লাগেজ নিয়ে অ্যাম্বাসির পেছনের গেট থেকে ঢুকে গেল। এইটা কিন্তু সৈকতবাবু দেখেছে এবং সেই গাড়ির নাম্বার সমস্ত কিছু সৈকতবাবুর কাছে ছিল। এরপরে যেটা হয় 7ই জুলাই বাচ্চাটাকে সুপ্রিম কোর্টের নির্দেশে মায়ের কাছে দেওয়ার কথা ছিল এবং সৈকতবাবু কোর্টের নির্দেশে মানার জন্য বাচ্চাটাকে মায়ের কাছে দেয়। এবার মায়ের কাছে দেওয়ার ফলে তারপর থেকে কিন্তু না মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে, না বাচ্চাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। এইটা নিয়ে আবার আরেকটা সুপ্রিম কোর্টের কাছে সৈকতবাবু কিন্তু আর্জি জানিয়েছে এবং এই যে আধিকারিকের নাম্বার গাড়ির নাম্বার সমস্ত কিছুই জমা দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু ওই যে তার মা মানে ভিক্টোরিয়া বাচ্চাটার নামে একটা ভুয়ো করেছিল, কি বলে, রাশিয়ান যে পাসপোর্ট, মানে ভুয়ো পাসপোর্ট করেছিল, রাশিয়ান পাসপোর্ট। এখানে আমি যেটা শুনলাম সেখানেই বলা আছে। তো এইবার এই মহিলা এটা কি তার বাচ্চা নিয়ে এখানেই আছে নাকি রাশিয়ায় ফিরে গেছে? এটা কি রাশিয়ার একটা চাল ছিল যে এই মহিলাকে এখানে পাঠিয়ে এখান থেকে কোনো তথ্য নিয়ে যাবে? বোঝা যাচ্ছে না যে এটা কি। সেটা যদি পুরো খবরটা আবার নতুন করে আসে আমাদের সামনে, তাহলেই আমরা আবার বুঝতে পারবো যে ঘটনাটা আসলে কি ঘটেছে। তো তোমরা কে কে জানতে এই ঘটনাটা বলো, আর যারা জানতে না তারা নতুন জানলে সেটাও জানিও। টাটা বন্ধুরা। আর দিদি নাম্বার 1-এ এই মহিলাকে তোমরা কারা কারা দেখেছিলে সেটাও একটু পারলে জানিও। টাটা, গুড নাইট। আর বলবো অনলাইনে এইরকম কারোর সঙ্গে যোগাযোগ হলে, বিদেশি দেখলাম আর ছপাত করে লাফিয়ে পড়লাম, আমার মনে হয় না করাই ভালো। যদিও এই ছেলেটি চায়নি করতে, হয়ে গেছে কপালের ফের। গুড নাইট।